যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা সরণি, এই সরণির একদম উপরে কিন্তু প্রপার্টিটি আছে, অর্থাৎ এই বিশ্ববাংলা রোডের উপরেই আজকে আপনাদেরকে প্রপার্টি দেখাবো। আর দেখাবো খুব কম বাজেটের মধ্যে, মানে নিউ টাউন যদি বলি, নিউ টাউনের যে রেট সেই রেট অনুযায়ী খুব কম বাজেটের মধ্যে কিন্তু একটা 3 BHK দেখাবো। খুব সুন্দর একটা প্ল্যানে 3 BHK এবং সাউথ ইস্ট ফেসিংয়ের 3 BHK এবং রোড ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকে ওয়েস্টিন হোটেল এবং তার ঠিক পাশেই কিন্তু মেট্রো স্টেশন, এবং এই যে সামনেই দেখতে পাচ্ছেন বিজনেস কনভেনশন সেন্টার, তার সামনেও কিন্তু মেট্রো স্টেশন। অর্থাৎ এই যে দুটো মেট্রো স্টেশন কিন্তু অ্যাভেল করতে পারবেন আপনি এই আমাদের এই 3 BHK যে অ্যাপার্টমেন্টটা আপনি দেখাবো আজকে সেখান থেকে। আর একটা মজার ব্যাপার হচ্ছে একদম প্রজেক্টের অপোজিটেই কিন্তু এই মেট্রো স্টেশনটি আছে, অর্থাৎ আপনি ঘর থেকে বসেই আপনি মেট্রো স্টেশনটা কিন্তু দেখতে পারবেন অলওয়েজ, এবং সর্বসময় আপনি যতদিন ফ্ল্যাটে থাকবেন ততদিনই কিন্তু দেখতে পারবেন। কারণ একটাই, সেটা হচ্ছে আপনি বিশ্ববাংলা সরণির ওপরেই কিন্তু 3 BHK পেয়ে যাবেন আজকে। তো চলুন, ও তার আগে আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখন চলছে আগস্ট মাস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু এই মাসটা জুড়েই চলবে, অর্থাৎ 15 আগস্ট। আমরা আজকে আপনি 14 আগস্ট, আগামীকালই 15 আগস্ট। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটি করছি। আর যেটা বলার বিষয়, এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিন্তু একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট কিন্তু রাখছি। অর্থাৎ এর আগেও একটা প্রজেক্টে রেখেছিলাম, আগস্ট মাস যেহেতু আমাদের স্বাধীনতা দিবস, এই উপলক্ষে কিন্তু নিউ ডোর প্রপার্টিস এই যে প্রপার্টিটা দেখাবো এতেও কিন্তু একটা সারপ্রাইজ গিফট থাকবে। অর্থাৎ কি থাকবে এক সারপ্রাইজ গিফট, আর কেমন হবে আপনার আজকের এই ফ্ল্যাটটি, তার ফ্লোর প্ল্যান, কি দাম থাকছে, সমস্তটা কিন্তু দেখতে হবে, এবং তার জন্য কিন্তু স্কিপ না করেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলুন, আজকে আমরা এখান থেকে আমার যে রাইট সাইড, আমি এই ব্রিজ থেকে নেবেই বিশ্ববাংলা সরণি ধরে প্রপার্টির দিকে এগিয়ে যাব। একদম কাছে, এখান থেকে কিন্তু আমি যেটা বুঝতে পারছি 400 থেকে 500 মিটারের মধ্যে। আর এদিকে যদি বিশ্ববাংলা গেট দেখি সেটাও কিন্তু 2 থেকে 300 মিটারের মধ্যে, অর্থাৎ বিশ্ববাংলা গেট থেকে 700-800 মিটারের মধ্যেই কিন্তু প্রজেক্টটি পড়ছে। তো আসুন আমরা প্রজেক্টে এগিয়ে যাই। আমি এখন প্রপার্টির মধ্যে প্রবেশ করেছি আর দাঁড়িয়ে আছি যে 3 BHKটা আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক 3 BHK এর একদম এন্ট্রি গেটের সামনে, অর্থাৎ ফ্ল্যাটে প্রবেশ করার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এবার দেখুন, আমি আস্তে আস্তে ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। লিভিং অ্যান্ড কাম ডাইনিং যে এরিয়াটা, সেটা ফার্স্ট আপনাদেরকে দেখাবো। আমি এন্ট্রি করছি, দেখুন। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। অনেকটা জায়গা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনি পাচ্ছেন। আমার সামনে থেকে এন্ট্রি, আমি জাস্ট চলে এলাম। আর এই হচ্ছে আমার লেফট সাইডে, এটা চলে গেল লিভিং, আর এই সাইডটা কিন্তু ডাইনিং এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়ায় যে টিভি ইউনিটের যে জায়গাটা দেখুন, কত সুন্দর করে এখানে টিভি ইউনিটের জায়গাটা করা আছে। পুরো উডেন ফিনিশের একটা দারুণ টাইলসের একটা কাজ এখানে করা আছে। এইটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এই ফ্ল্যাটের মধ্যে। এই ফ্ল্যাটের যে সৌন্দর্য, সেটা কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই পোর্শনটা আপনাকে বাড়িয়ে দিচ্ছে। আর ঠিক পাশেই দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়ায় একটা ইউরোপিয়ান স্টাইলের যে উইন্ডো, সেটা কিন্তু আছে, এবং যথেষ্ট কিন্তু বড় সাইজের একটা উইন্ডো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখুন আমার লেফট সাইডেই কিন্তু কিচেন আছে। এই হচ্ছে কিচেন স্ল্যাবটা খুব ব্র্যান্ডেড একটা কিচেন টপ কিন্তু এখানে আছে। এখানে যে গ্রানাইটটা দেওয়া আছে, খুব ব্র্যান্ডেড গ্রানাইট এবং খুব ভালো গ্রানাইট। ক্যামেরায় হয়তো অতটুকু বোঝা যাবে না, কিন্তু একদম মানে পাতি যে গ্রানাইট যেগুলো ইউজ করা হয় অন্যান্য জায়গায়, সেটা কিন্তু নয়, খুব ভালো গ্রানাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এই পোর্শনটা হচ্ছে সিঙ্কের পোর্শন। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে কিচেন যে টপটা বসানো আছে, এটা কিন্তু যথেষ্টই চওড়া আছে। নর্মাল যেটা দেখি তার থেকে কিন্তু অনেকটাই বেশি। আমার যেটা মনে হচ্ছে এটা প্রায় 3 ফিট, কিন্তু এই সাইডটা কিন্তু 3 ফিট আছে, আর এটা কিন্তু 2.5 ফিটেরও বেশি হবে। মানে যথেষ্ট চওড়া কিন্তু এখানে কিচেনের যে স্ল্যাব, সেটা কিন্তু এখানে বসানো আছে। আর এই সাইডটায় জানলা আছে। আর এটা হচ্ছে সাউথ ফেসিং, মানে অলরেডি প্রচুর হাওয়া কিন্তু এখান থেকে পাবেন আপনি অল টাইম, কারণ এই এরিয়াটা পুরোটাই কিন্তু ফাঁকা।
তো যার জন্যে এয়ারই হবে আপনার কিচেন এই পোর্শনটা। তো এই গেল আপনার কিচেন। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি 3 BHK। আগেই বলেছি একটা ফার্স্ট যে বেডরুম সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে সেকেন্ড এবং থার্ড বেডরুমে প্রবেশ করব। আমি যে প্রবেশ করলাম, যে প্রবেশদ্বার থেকে জাস্ট প্রবেশ করেই রাইট সাইডে কিন্তু ফার্স্ট যে বেডরুমটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং যথারীতি এখানে বিগ সাইজের উইন্ডো এখানে আছে এবং এটাও কিন্তু সাউথ ফেসিং। অর্থাৎ এই যে ফ্ল্যাটটি, আগেই বলেছি সাউথ ইস্টের ফ্ল্যাট, এই ফ্ল্যাটটি দেখুন হাওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই টোটাল ফ্ল্যাটটাই কিন্তু সাউথ ইস্টে আছে। তো প্রত্যেকটা রুম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সাউথ ইস্টে। অর্থাৎ এই যে একটা রুম এটা সাউথ ফেসিং পাচ্ছেন, আপনি ডাইনিং লিভিং এরিয়াটা সাউথ ফেসিং পাচ্ছেন, আপনি আরেকটা যে রুম দেখাবো সেটাও কিন্তু সাউথ পাচ্ছেন, আরেকটা রুম কিন্তু আপনি ইস্টের দিকে পাচ্ছেন। অর্থাৎ বিশ্ব বাংলা সরণি যে রোড, সেই রোড ভিউ কিন্তু ইস্টের দিকে যে আপনার রুমটা আছে সেটা থেকে পাওয়া যাবে। তো সেগুলো তো আমি দেখাবোই আপনাদেরকে। তার আগে এই রুমটা নিয়ে একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই যে রুমের সাইজ, এই রুমের সাইজ কিন্তু আছে 10x10, 10x10 কিন্তু এই রুমটা আছে এবং পুরো স্কোয়ার একদম রুমটা, খুব সুন্দর কিন্তু এই রুমটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এবং সাইডে একটা বড় সাইজের উইন্ডোও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। বেডরুম থেকে বেরিয়ে আপনি ডান দিকে পাচ্ছি আমি কমন ওয়াশরুম, সেটা আমি পরে দেখাচ্ছি, শেষে দেখাচ্ছি। তারপরে পাচ্ছি কিচেন এবং এখানে পুরোটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এবং লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি জাস্ট এগিয়ে গিয়েই ডান দিকে যদি চলে যাই, তো আমি যে রুমটা পাচ্ছি সেই রুমের সঙ্গে কিন্তু আপনার অ্যাটাচ ব্যালকনিটা আছে। অ্যাটাচ ব্যালকনি কিন্তু এই রুমের সঙ্গে আছে। এবং যথারীতি আমার ঠিক রাইট সাইডে এই যে উইন্ডোটা এটা কিন্তু সাউথে আছে। অর্থাৎ এইটা কিন্তু প্রপার সাউথ ইস্টের ফ্ল্যাট হচ্ছে আপনার, প্রপার সাউথ ইস্টের কিন্তু এই রুমটা আপনি ফেসিংটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে উইন্ডো, যথারীতি বিগ সাইজের উইন্ডো। এবং আমার ঠিক এই সাইডে যদি আমি চলে যাই আমার রাইট সাইডে, তাহলে আমি পেয়ে যাচ্ছি একটা স্কোয়ার ব্যালকনি। এই যে একটা স্কোয়ার ব্যালকনি পেয়ে যাচ্ছি। আর সব থেকে ভালো যে জিনিসটা, এত সুন্দর ভিউ আপনি এখান থেকে পাচ্ছেন, পুরোটাই কিন্তু ওপেন স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। আর সামনে দিয়েই আমি যে প্রজেক্টে প্রবেশ করব তার রাস্তাটা কিন্তু একদম সামনে আছে। আর আমি দেখতে পাচ্ছি একটা ল্যান্ড কিন্তু এখানে ফাঁকা আছে, এটা হিডকো ল্যান্ড। আর ঠিক হিডকো ল্যান্ডের পরেই কিন্তু এই যে আমি একটা বাঁশের বেড়া দেখতে পাচ্ছি, এই বেড়ার ঠিক সাইডেই কিন্তু আমাদের এই প্রপার্টিটা। এটা কিন্তু হিডকো ল্যান্ড নয়, বাঁশের ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিডকো ল্যান্ড। এবং এখানে কিন্তু কোনো হাই রাইজ কোনো প্রপার্টি হবে না। এখানে কিন্তু এরকমভাবেই আপনি পুরোটাই ফাঁকা এরিয়া পাবেন। এখানে হয়তো কোনো অন্য সময় কোনো এখানে গার্ডেন হতে পারে বা কোনো আপনার বাচ্চাদের জন্য কোনো খেলার পার্ক হতে পারে, এই টাইপের জিনিস কিন্তু এখানে হবে। আমরা যেটা দেখে আসি, আমি যদি রাস্তার ওই সাইডটাও দেখি একই সিস্টেম, এখানেও কিন্তু তাই। অর্থাৎ আপনার এই ফ্ল্যাটটি থেকে আপনি কিন্তু পুরো অলওয়েজ সব সময়ের জন্য কিন্তু আপনি এটা পুরোটাই ফাঁকা পাবেন। অর্থাৎ আপনি ব্যালকনিতে যখন সন্ধেবেলায় এসে বসবেন, আপনি যখন এই ভিউটা উপভোগ করবেন তখন কেমন লাগবে সেটা কিন্তু আপনি একটু কল্পনা করে নিতে পারেন। আর এর সামনেই আপনার আছে হচ্ছে মেট্রো স্টেশন, সেটাও আমি দেখাচ্ছি। রুম থেকে প্রপার আপনি মেট্রো স্টেশনটা দেখতে পারবেন এই পার্টিকুলার এই ফ্ল্যাটটি থেকে। তো চলুন এবার আমি রুমের সাইজটা আপনাদেরকে বলে দিই। এই যে রুমটি আছে, এই রুমটির সাইজ হচ্ছে, একটা সাইডে আপনি যে দিক দিয়ে আমি এন্ট্রি করলাম, অর্থাৎ এইটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে যে আমার উইন্ডো এই দিকটা এটা কিন্তু 10.5, আর এই দিকটাও কিন্তু 10.5, 10.5 × 10.5, 10.5 এই রুমটি আছে। এবার আমি চলে যাব নেক্সট বেডরুমে। আমি প্রবেশ করলাম নেক্সট বেডরুমে। এটাই হচ্ছে থার্ড বেডরুম এবং এটাই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন যেটা বলছিলাম, এই যে বেডরুম, এই বেডরুম থেকে আমি কিন্তু প্রপার ভিউটা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুটো বেডরুম থেকে বিশ্ব বাংলার যে ভিউ, বিশ্ব বাংলা সরণির যে ভিউ, বিশ্ব বাংলা যে রোডের যে ভিউ, সেটা কিন্তু আমি দুটো রুম থেকেই পেয়ে যাব। এবং সেটা কিন্তু সব সময়ের জন্য, কোনো দিন কিন্তু এই জায়গাগুলো ব্লক হবে না। তো এখান থেকে আমি মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি। এই যে মেট্রো স্টেশনটা,
আজকে তো পুরো রেডি আছে, কিন্তু এই মেট্রো স্টেশনটা কিন্তু এখনও চালু হয়নি, এই মেট্রো লাইনটা। অর্থাৎ নিউ টাউনের যে মেট্রো, যেটা সল্ট লেক থেকে আপনার এয়ারপোর্টে যাচ্ছে, এই মেট্রোটা যখন চালু হয়ে যাবে, আজকে আপনি এই প্রজেক্টটা যে রেটে পাচ্ছেন, এই মেট্রো চালু হয়ে গেলেই কিন্তু এই রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই কিন্তু এই রেট কিন্তু বেড়ে যাবে। তো এরকম একটা লোকেশানে কিন্তু নিউ টাউনে ফ্ল্যাট খুবই কম আছে, একমাত্র আমরাই কিন্তু আপনাদেরকে এরকম একটা লোকেশানে ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে রুমের যে সাইজটা আছে, এটার কিন্তু সাইজ আছে, একদিকে আছে আপনার 11 আর একদিকে আছে 10.5। অর্থাৎ এখান থেকে এই সাইডটাতে আমার যেদিক দিয়ে আমি এন্ট্রি করলাম, আর তার ঠিক অপোজিট সাইডে যেদিকে বিশ্ববাংলা সরণি ভিউ, এই সাইডটা, এই উইন্ডো সাইডটা কিন্তু এটা আছে আপনার 11, আর আমার লেফট থেকে রাইট সাইডে এইটা কিন্তু আছে 10.5, অর্থাৎ 11 ইন্টু 10.5 এই কিন্তু রুমের সাইজ আছে। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরো স্কোয়ার কিন্তু অ্যাটাচ টয়লেট, এবং এর ফ্লোর প্ল্যানটা কিন্তু আমি যথারীতি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখানে কিন্তু প্রপার আপনার সমস্ত কিছু কাইন্ডলি একটু ভালো করে দেখে নিলে কিন্তু আপনারা সেখানে পুরো সাইজটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। দেখুন, এটাও যথেষ্টই কিন্তু বড়, আমি বলবো না বিশাল বড়, মোটামুটি বলা যায় যে ঠিকঠাক আছে। কারণ এই যে সাইজ, আমি 3 BHK যে সাইজটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেটা এখনো বলিনি, সেটা আমি বলছি, তাহলেই বুঝতে পারবেন যে একটা ছোট সাইজের একটা 3 BHK প্রপার প্ল্যানে কিন্তু এখানে করা আছে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে এই ফ্ল্যাটের কি সাইজ আছে এবং কোন ফ্লোরে আছে, এই ডিটেলসগুলো এবং কি প্রাইস আছে, এই ডিটেলসগুলো বলার আগে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আজকে এই ফ্ল্যাটটি দেখানোর শুরুতেই বলেছিলাম একটা সারপ্রাইজ গিফট আছে। তো ডিটেলসটা আমি বলবো, তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং একটা অবশ্যই কিন্তু লাইক কিন্তু করতে ভুলবেন না। তো এই যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটটি কিন্তু আছে 4th ফ্লোরে। অর্থাৎ যারা টপ ফ্লোরকে প্রেফার করেন তাদের জন্য কিন্তু আজকে এই ফ্ল্যাটটি থাকলো। তো টপ ফ্লোরে আছে, কিন্তু ফ্ল্যাটটি কিন্তু সাউথ ইস্টে আছে। আমরা কিন্তু দুপুরের দিকে এসেই একদম ফ্ল্যাটটিতে আমরা ভিডিও করছি, আজকে এই ব্লগটি করছি। কোনো কিন্তু আপনার গরমের কোনো চিহ্ন নেই, ওপর থেকে কিন্তু কোনো গরম লাগছে না। আর যেটা সবাই সম্ভবত সব জায়গায় আপনারা শুনে থাকবেন যে ওপরে রুফ হিটপিট, এগুলো তো কমন জিনিস, এগুলো থাকেই, কিন্তু মেন কিন্তু থাকে সেটা হচ্ছে ওয়াল থেকে কিন্তু একটা গরম কিন্তু আসে। সেই গরমটা কিন্তু একদমই পাবেন না, কারণ একটাই কারণ, আমি অন্য কিছু বলবো না, সেটা হচ্ছে ফ্ল্যাটটি প্রচণ্ড এয়ারি। আপনার যে গরমটি কিন্তু ঘরের মধ্যে স্টে করবে না। এত সুন্দর ভেন্টিলেশন, এত সুন্দর এয়ারি হওয়ার জন্য গরম কিন্তু একদমই আপনার ঘরের মধ্যে থাকবে না। আপনি নর্মাল ফ্লোরগুলো যেমন হয়ে থাকে, 3rd ফ্লোর 2nd ফ্লোর আপনার যেটা প্রেফার করে থাকি, সেরকমই কিন্তু আপনি 4th ফ্লোরটিও পেয়ে যাবেন। অর্থাৎ তাও আমি আপনাকে বলবো, যারা একমাত্র টপ ফ্লোরকে প্রেফার করছেন তারাই কিন্তু একবার এসে ফ্ল্যাটটি দেখে যান, এবং আমি যেটা বলছি সেটা কি সত্যি না মিথ্যা সেটাও কিন্তু যাচাই করে যান। তো আজকে এই ফ্ল্যাটটি টপ ফ্লোরে আছে, আর এর সাইজ আছে একদমই কিন্তু ছোট সাইজের মধ্যে খুব সুন্দর একটা 3 BHK প্ল্যান কিন্তু এনারা করেছেন। সেটা হচ্ছে 1031, অর্থাৎ 1031 স্কোয়ার ফিটের আজকের ডেটে ফ্ল্যাট কিন্তু 3 BHK পাওয়াই যায় না। খুব সুন্দর একটা প্ল্যানে কিন্তু এই 3 BHKটি আছে, এবং এর দামও কিন্তু খুব রিজনেবল। মানে আজকে এরকম একটা লোকেশন, আপনি একদম নিউ টাউনের প্রপার পশ এরিয়াতে কিন্তু আজকে ফ্ল্যাট আপনি দেখছেন। তো এরকম একটা দারুণ লোকেশানে এই ফ্ল্যাটটি মাত্র পেয়ে যাবেন 56 লাখে, অর্থাৎ 56 লাখে একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি শুধু ইমাজিন করুন, একবার যখন এই মেট্রো স্টেশনটা চালু হয়ে যাবে, নিউ টাউনটা আরেকটু গুছিয়ে উঠবে, তখন এই ফ্ল্যাটের দাম কি হতে পারে সেটা একবার কল্পনা করুন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই ফ্ল্যাটটি এসে আপনারা ভিজিট করুন, এবং এসে ফিজিক্যালি যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন এর লোকেশন কি আছে, এবং টপ ফ্লোর হলেও এর ওয়েদারটা কি আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আজকে এখন আমি রয়েছি প্রজেক্টের ছাদে, আর আপনাদেরকে প্রথমেই শুরুতেই যেটা বলেছিলাম যে একটা সারপ্রাইজ গিফট আছে, সেই গিফটটা কি আছে সেটা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আপনারা এই ফ্ল্যাটটি যখন বুক করবেন নিউ ডোর প্রপার্টিজের মাধ্যম দিয়ে,
তো একটা সুন্দর কিন্তু একটা গিফট কুপন আপনারা পেয়ে যাবেন। আর এই গিফট কুপনের মধ্যে কি কি থাকতে পারে সেটা আপনাদেরকে একবার বলে দিই। সেটা থাকতে পারে আপনার ফ্রিজ থাকতে পারে, সেটা আপনার ওয়াটার পিউরিফাই থাকতে পারে, সেটা আপনার থাকতে পারে গিজার থাকতে পারে। অর্থাৎ 3টে জিনিস কিন্তু একটা নতুন ফ্ল্যাটে আমরা যখন যাই তখন কিন্তু এই 3টে জিনিসের খুব প্রয়োজন হয়ে পড়ে। তো এই 3টে গিফটের মধ্যে কিন্তু একটা গিফট পেতে পারেন। আর এই গিফটটা কিন্তু শুধুমাত্র এই আগস্ট মাসের জন্য, অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই গিফটটি কিন্তু আপনাদেরকে দেব। যখনই এই ফ্ল্যাটটি বুক করবেন আপনি কিন্তু এই গিফট কুপনটি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েও যাবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের এই প্রপার্টিতে কিন্তু কোনো ব্রোকারেজ লাগে না। তো আজকের ডেটে এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে নিউডোর প্রপার্টিসকে আপনাদেরকে এত সুন্দর একটা বুকিংয়ের সঙ্গে উপহার এবং নো ব্রোকারেজ, এই সিস্টেমে কিন্তু নিউডোর প্রপার্টিস কাজ করে চলেছে আপনাদের জন্য। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই প্রপার্টিটা ব্লগ যেটা স্টার্ট করেছিলাম সেটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।